হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়েছি চ্যানেলে, বাট এখানে আজকে আমরা সমস্ত ধরনের, যত ধরনের ভয়েস চেঞ্জ হয় সব ধরনের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তবে এটা আমরা করবো কোশ্চেনের মাধ্যমে, আর তোমাদের কোশ্চেনটাও একই সাথে প্র্যাকটিস হয়ে যায়। চলো শুরু করা যাক। ওকে, চলো। ফার্স্ট কোশ্চেন আমরা দেখব, মাই মাদার লাভস মি। আমরা কি জানি যে ভয়েস চেঞ্জের টেন্সের পরিবর্তন হয় না? তাহলে আজকে আমরা একটু খেলতে খেলতে ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করবো। চলো, মাই মাদার লাভস মি। তাহলে আগে আমরা দেখে নেবো যে কোন কোন অপশনগুলো হবে না। ফার্স্টে আমরা দেখে নেবো যে অপশন বি, এটা কিন্তু হবে না। কারণ আমরা জানি ভয়েস চেঞ্জ যে অবজেক্টটা হয় সেটা অবজেক্টিভ ফর্মেই হয়, সাবজেক্টিভ ফর্মে মানে যেটা থাকে সেটা তো হয় না, কাজেই এটা হবে না, কাজেই এটা ভুল। তারপরে দেখে নেবো আই ওয়াজ, এটা তো হবেই না। আই ওয়্যার, এটাও হবে না। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। দেখো, আমরা যদি কেউ নাও জানি, শুধু এক্সাম্পল কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় অপশন দিয়ে, সঠিক নিয়ম জানানোর প্রয়োজন পড়ে না। সেটাই আমি তোমাকে দেখিয়ে দিলাম আজকে। তবে হ্যাঁ, নিয়মটা অবশ্যই জানতে হবে নিজের জানার জন্য। তাহলে অপশন হবে আই এম লাভড বাই মাই মাদার। ওকে, পরেরটা আমরা দেখব। সরি, রবি ডাজেন্ট রিড স্প্যানিশ। অপরেরটা হবে না, কাটা। তারপরেরটাও হবে না, কাটা। তারপরের মধ্যে কোনটা হবে? দুটোই প্রেজেন্ট টেন্সে রয়েছে, একটা ইজ রয়েছে, একটা আর রয়েছে। যেহেতু স্প্যানিশ সিঙ্গেল, সো এটা কারেক্ট, এটা ভুল। তারপর একটা দেখা যাক, ডু ইউ প্লে ক্রিকেট। আর ক্রিকেট হবে না। ইজ ক্রিকেট, এটা একটা হওয়ার চান্স রয়েছে। বাদ বাকিগুলো তো কোনোটাই হবে না, কাজেই ইজ ক্রিকেট প্লেড বাই ইউ, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। আজ থেকে তোমরা সমস্ত ধরনের ভয়েসেস করতে পারবে খুব সহজেই, তাই ভিডিওটা করতে দেখতে থাকো। ডু ইউ গিভ ফুড টু দ্য বেগার, কোন অপশনটা হবে? ইজ ফুড গিভেন বাই ইউ টু দ্য বেগার। ইজ ফুড গেভ, এটা তো কোনোদিনই হবে না, কারণ আমরা জানি প্যাসিভ ভয়েস সবসময় হয় ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল। এটা তো হবেই না, আর এটা তো হওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে কোনটা হবে? ইজ ফুড গিভেন বাই ইউ টু দ্য বেকার, ইজ ফুড গিভেন টু দ্য বেকার বাই ইউ, হবে হচ্ছে অপশন সি। খুব কাছাকাছি ছিল কিন্তু অপশনগুলো, বাই ইউটা কিন্তু শেষেই হবে, কাজেই এটাও ভুল। তারপর এটা দেখবো 5, হোয়াই ডু ইউ প্লে ক্রিকেট। আমরা জানি যে ডাব্লিউএইচ কোশ্চেন আমাদের খুব ভালোভাবে বসে যায়, তাই জন্য অপশন সি অপশনটি তো আগেই বাদ। হোয়াই আর প্লে ক্রিকেট, এটা তো কোনোদিনই হবে না, ক্রিকেট তো সিঙ্গেল, তাহলে সিঙ্গুলার, তাহলে কেন ওর সঙ্গে আর হবে? হোয়াই ইজ ক্রিকেট প্লেড বাই ইউ, কারেক্ট অপশন। হোয়াই আর ইউ প্লেইং ফুটবল, এটাও খুব ইজি। আমরা জানি, আমি তোমাদের একটা টিক্স বলে দিচ্ছি, শোনো। যখনই দেখবি এরকম প্যাসিভ ভয়েস রয়েছে, ওকে, বা সরি প্যাসিভ ভয়েস রয়েছে বলছি, যে ধরো এরকম যদি ভার্বের সাথে আইএনজি ফর্ম থাকে, তাহলে সবসময় ভয়েস যে প্যাসিভ ভয়েসে বিং আসবে। যেখানে বিং থাকবে না সেখানে কিন্তু থাকবে, হবেই না সেটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চারটেতেই বিং রয়েছে, তাহলে কি এখানে আমরা এলিমিনেট করতে পারবো না? অবশ্যই এলিমিনেট করতে পারবো। আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন কোনোদিন চেঞ্জ হয় না প্যাসিভ ভয়েসে, কাজেই হু, এটা তো ভুল, এটা হবে না। আর এটা তো ডাব্লিউএস কোশ্চেনই নেই। ওয়াজ, এটা তো ভুল, কাজেই এটা হবে হোয়াই ইজ ফুটবল প্লেড বিং প্লেড বাই ইউ, এটা অপশনটা হবে। ওকে, আমি তোমাদের একটু এটা, why is football being played by you, এই অপশনটা হবে কারেক্ট অ্যান্সার। why have they not completed the project in time, why has the project not been completed by them, in time লেখাটা গেল কোথায়? নেই, কাজেই এটা ভুল অপশন। has the project not been, এটা তো ডাব্লিউএস কোশ্চেনই নেই, ভুল। why has the project not been completed by them in time, এটাই হবে সঠিক অ্যান্সার। why did she cook biryani, এখানে দেখো ডাব্লিউএস কোশ্চেনই নেই, হবে না। ডাব্লিউএইচ কোশ্চেনই নেই, প্লাস আবার ভার্বের থার্ড ফর্ম দেয়নি, ভুল ভুল, এসব ভুল। এই পেয়েছে এসব অপশন বলো। দ্য বিরিয়ানি কুকড বাই ইউ, হোয়াই, এটা কি, এসব কি? ভয়েস নেমই বলতে দিয়েছে, হোয়াই ওয়াজ বিরিয়ানি কুকড বাই হার, হোয়াই ওয়াজ বিরিয়ানি কুকড বাই হার, এটা হচ্ছে সঠিক অপশন, একদম কারেক্ট অপশন। দেখলে কত সহজে ভয়েস চেঞ্জ করা যায় বেসিক কিছু নিয়ম জানলেই।
হোয়েন ওয়ার ইউ কুকিং ফুড, আমি বলেছি যখনই আইনজি থাকবে তখনই বিং থাকবে, আর এখানে যদি প্যাসিভ ভয়েস রয়েছে তাই, সরি ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে তাই হোয়েন তো থাকবেই, হোয়েন হোয়েনের মধ্যে থাকবে, কাজেই প্রথম দুটো অপশন তো কোনো দরকারই নেই, ভুল অপশন। বিং থাকলেও ভুল, কেন আমার ভুল, কারণ ওখানে ডাব্লিউএস কোশ্চেনই নেই, ভুল, সরি, ভুল, কাজেই এটা ঠিক অপশন। পরেরটা আমরা দেখবো, 10 নম্বর কোশ্চেনটা দেখবো। 10 নম্বর কোশ্চেন দেখো, হি হ্যাড ওয়ার্নড মি সেভারাল টাইমস অফ ডেঞ্জার। আস্তে আস্তে আমরা একটা কঠিন দিকে যাবো এবার, কিন্তু যদি এগুলো আমাদের কাছে কঠিনই লাগবে না, তাহলে কি হবে? আই হ্যাড বিন ওয়ার্নড সেভারাল টাইমস অফ ডেঞ্জার বাই হিম, আই হ্যাড বিন ওয়ার্নড সেভারাল টাইমস অফ ডেঞ্জার বাই হি, কত কাছাকাছি অপশনগুলো কিন্তু দেখো, কিন্তু এখানে হিম জায়গায় হি, কাজেই এটা তো আগেই বাদ। আগে আমরা এলিমেন্টগুলো করে নেবো। আই হ্যাড বিন ওয়ার্নড বাই হি সেভারাল টাইমস অফ ডেঞ্জার, এটা কি? এটাও তো ভুল। তাহলে দুটো থাকছে, একটা এটা, দেখি কে যেতে, একটা এটা আর একটা আই হ্যাড বিন ওয়ার্নড বাই হিম সেভারাল টাইমস অফ ডেঞ্জার, হবে কোনটা? আই বিন ওয়ার্নড সেভারাল টাইমস অফ ডেঞ্জার বাই হিম, আই বিন ওয়ার্নড বাই আই বিন ওয়ার্নড বাই হিম সেভারাল টাইমস অফ ডেঞ্জার। আমি এরকম একটা কোশ্চেন আগেও ছিল যেখানে আমি বলেছি যে এই বাই ইউ এটা কিন্তু আসলে শেষেই হবে। এই যে দেখো এখানে একটা ছিল যে বাই দেম ইন টাইম, এটা তো ছিলই, আমি একটা জায়গায় বলেছিলাম যে বাই সবসময় শেষেই হবে, কাজে যেহেতু এখানে বাইটা শেষ আছে, কাজেই হিমটা কারেক্ট। বাইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে শেষে হয়, আর সেন্টেন্সের উপর ডিপেন্ড করে সেটা, কিন্তু এখানে তো শেষেই হবে, কাজেই এটাও ভুল। তারপর কোশ্চেন দেখো, দ্য বয়েজ উইল টেক আস টু দ্য ফিল্ড, উই শ্যাল বি টুক, কোনোদিনই হবে না, আগেই বাদ দিয়ে দেবে, কারণ কি আমরা জানি প্যাসিভ ভয়েসের সাথে সময় ভার্বের থার্ড ফর্ম হয়, এটা ভুলভাল অপশন দেওয়া হয়েছে। ইউ শ্যাল বি টেক, এটাও ভুল, উই শ্যাল বি টেকেন বাই দ্য বয়েজ, এটাও হতে পারতো, কিন্তু এখানে বাদ বাকি সেন্টেন্সটা অসম্পূর্ণ, কাজেই এটা ভুল, সঠিক অ্যান্সার হচ্ছে এটা। দেখো ভার্বের ম্যাজিক ভাষায় কিছু বেসিক নিয়ম জানলে এইগুলো করে ফেলেছে, এটা হয়তো তোমরা অনেকে পারবে অনেকে পারবে না, কারণ এই ধরনের ভাষা অনেকেই শেখান, মানে অনেক ক্ষেত্রেই তোমরা পাবে না খুঁজে। আমি এখানে বলে দিচ্ছি নিয়মটা, তখন আমি আগের ভিডিওতে এটা বলে দিয়েছিলাম, ফিউচার কন্টিনিউয়াস আর ভয়েস চেঞ্জ। তোমার তোমার বেসিক তো নিয়ম জানো, যেখানে উইলটা উইল থাকবে, উড ফুড কিছু হবে না, মডেল ভার্ব চলে আসবে কোত্থেকে, কাজেই সরি, কাজেই এটা তো হবেই না, এটা হবে না, ভুল। উইল ডান বাই সি, হবে না। এবার ব্যাপারটা হচ্ছে কোনটা হবে, এটা নাকি এটা, হবে হচ্ছে এটা। ফিউচার কন্টিনিউয়াস এর ভয়েস চেঞ্জ হচ্ছে, যেমন অবজেক্টটা সাবজেক্ট টু আসবে আসবে, তারপর উইল বি ডুইং তো, ওখানে আমি বলেছিলাম না যে যখনই আইন থাকবে তখন একটা বিং আসবে, এটা বিং এসছে, আর একটা বিটা বি এর মতো বসবে, উইল বি বিং আর ডুইংটা ডান হয়ে যাবে, হয়ে গেল, কাজে এটা ঠিক, এটা ভুল, ভুল। The farmers will have reaped by the harvest. The farmer will have reaped the harvest before the rain set in. The harvest would have. এটা would করতে গেল, will এর জায়গায় would. But the harvest had reaped. Had কোনোদিন হবে না, টেন্স কোনোদিন হবে চেঞ্জ করা যায় না। Would the harvest will have been reaped by the farmers before the rain set in. কারেক্ট অপশন এটা, ডি না নামতে হবে, ও হবে না নামতে নাম কেন, অপশন তো রয়েছেই। দেখো কত বড় বড় সেন্টেন্স ফার্স্ট জানা করে হয়েছি, এটা তাহলে খুব সোজা, এটা তো খুবই সোজা। দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, জানি আমরা জানি মডেল হবে এরকম ভার্সন, জাস্ট একটা বি আসবে আর হেল্প হয়ে যাবে। দ্য পুয়ার মাস্ট হেল্প, মাস্ট করতে গেলে আছে শুড মাস্ট, দ্য পুয়ার শুড হেল্প বাই দ্য রিচ, বি নেই, হবে না, দ্য পুয়ার শুড বি হেল্পড বাই দ্য রিচ, এটা অপশনটা ভুল দেওয়া হয়ে গেছে, শুড বি হেল্প বাই দ্য রিচ, কোনটা হয়ে গেল, শুড অপশনটা কত কাছাকাছি দেখো, দ্য পুয়ার শুড বি হেল্প, অপশনটা ঠিকই আছে, দ্য পুয়ার শুড বি হেল্প বাই দ্য রিচ নাকি দ্য পুয়ার শুড বি হেল্প বাই দ্য রিচ, এটা কিন্তু বোঝানোর জন্য দেবার পরীক্ষা কনফিউজ করার জন্য, হবে এটা, এটা ভুল, কারণ ভয়েস চেঞ্জের থার্ড ফর্ম কোথায়, ভার্বের। লেট হিম বাই আ সাইকেল, এবার আমরা একটু অ্যাডভান্স ভয়েস চেঞ্জে লিখব, লেট হিম বাই আ সাইকেল, লেটের পরে আমরা কি জানি, লেট থাকবে লেটের মতো, তারপরে আসবে অবজেক্টটা চলে আসবে, লেটা সাইকেল, একটা বি আসবে, বলে দিচ্ছি নিয়ম, লেট অবজেক্ট
প্লাস বি, ভালো করে লিখে দিচ্ছি, ভালো করে লিখে দিচ্ছি। লেট প্লাস অবজেক্টটা চলে অবজেক্ট, অবজেক্টটাই সাবজেক্টে চলে যাবে, অবজেক্ট ইজ ইকাল টু সাব প্লাস বি, এটা বি চলে আসবে, এটা ভার্বে থার্ড ফর্ম তো আসবেই, বাদ বাকি রেস্ট অফ দ্য সেন্টেন্স। যদি এটা যদি হয়, এটার যদি কোনটা হওয়া উচিত, এটা কি হবে, হবে না, এটা কি হবে, হবে না, হবে হচ্ছে এটা, লেট আপ সাইকেল বি বট বাই হিম, অবজেক্টটা সাবজেক্টে আসবেই। এবার ওটা মানে দেখবো হু ডিড ইট, যখনই হু থাকবে তখনই ভয়েস চেঞ্জে বাই হোম আসবে। এটা বাই হোম নিয়ে হতে গেলে ওয়াজ থেকে চলে এলো, ওয়াজ হাজির হবে না, বাই হোম ওয়াজ ইট ডু। আচ্ছা এখানে দেখি বাই হোম আছে, এখানেও দেখছি বাই হোম আছে, ওখানেও দেখছি বাই হোম আছে, বেশ ভালো কথা, তিনটেতে বাই হোম আছে, তাহলে কি ক্যান্সেল করতে পারবো না? অবশ্যই ক্যান্সেল করতে পারবো। এখানে ভার্বের থার্ড ফর্ম কোথায়? ভার্বের থার্ড ফর্ম নেই, কাজেই এই সেন্টেন্সের কোনো অস্তিত্ব নেই, হবে না, ভুলভাল। এখানে দেখি টেন্সি পাল্টে দিয়েছে, হবে না, বাই হোম ওয়াজ ইট ডান, কারেক্ট অ্যান্সার এটা। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, একমাত্র বইয়ের ক্ষেত্রেই বাই হোম হয়, বাদ বাকি সব একই থাকে। আর তাই বাই হুইচ এটা তো হবেই না, হুইচ হুইচের মধ্যেই বসবে, এটাও হবে না। বুক ইজ ওয়ান্টেড বাই ইউ, হুইচ ইজ ওয়ান, হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ, এটা সঠিক, নান হবে না। রবি অফার্ড মি আ টিকিট, এটা হবে, রবি অফার্ড মি আ টিকিট, তাহলে এখানে দেখো, সরি, আ টিকিট অফার্ড বাই রবি, ভুলভাল, তো অক্সিলারি ভার্বই নেই। আর টিকিট, এবারে দেখো, আর টিকিট ওয়াজ অফার্ড বাই, অফার্ড মি বাই রবি, আই ওয়াজ অফার্ড আর টিকিট বাই রবি। এখানে আমি বলে দিচ্ছি, এটা যে দুটো, এখানে দেখো দুটো অবজেক্ট রয়েছে, এই মি একটা অবজেক্ট, এই আর টিকিট একটা অবজেক্ট। এবার আমি যদি এটাকে অবজেক্ট ধরি, মিটাকে অবজেক্ট ধরি, মিটাকে অবজেক্ট ধরি সাবজেক্ট করতে চাই, তাহলে হবে আই, তাহলে হবে আই ওয়াজ অফার্ড আর টিকিট বাই রবি, এরকম একটা উত্তর আসবে, এটা তো ঠিক। আবার আরেকটা হতে পারে, যদি আমি আর টিকিটটাকে অবজেক্ট ধরি, তাহলে হবে আর টিকিট ওয়াজ অফার্ড, a ticket was offered me by রবি, এটাও ঠিক। কাজেই এই দুটোই অপশন এখানে ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, ডিপেন্ড করছে কোনটাকে আমরা অবজেক্ট ধরে কাজটা করছি। ওকে, কাজেই এটা ঠিক, এটাও ঠিক, তাহলে অপশন ডি হবে, বি আর সি বোথ। এবার এটা দেখবো, টিয়ার্স ফিল হার আইস, হার আইস ওয়াজ ফিল্ড বাই টিয়ার্স, ওয়াজ ফিল করতে গেলে ওখানে, কাজেই এটা ভুল। হার আইজ আর ফিল্ড বাই টিয়ার্স, এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। এবার কথা হচ্ছে কোনটা ঠিক, বাই আর সবই তো এক আছে, হাই আর, হার আইজ আর ফিল্ড, হার আইজ আর ফিল্ড, শুধু ওখানে বাইয়ের জায়গায় উইথ আছে। একটা কথা বলি, ফিল্ডের সাথে বাই হয় না, কাজে এটা ভুল। এটাতে ফিল্ডের সাথে বাই হয় না, কাজেই এটা ভুল, ফিল্ডের সাথে উইথ হয়, কাজেই এটা ঠিক। আর নন তো কোনো প্রশ্নই নেই, শেষ। অনেক অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, যেগুলো আমি তোমাদের পরে পড়িয়ে দেবো, সেখানে অনেক ক্ষেত্রে বাই হয় না, কাজেই যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সঙ্গে যেটা, সেটাই বোঝাতে হবে। দ্য বয় লাভস অ্যাট দ্য ম্যান, এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব, বা বলতে পারো গ্রুপ ভার্ব। ওকে, দ্য ম্যান ইজ লাভড বাই দ্য বয়, এখানে অ্যাডটা কোথায়, ফ্রেজাল ভার্ব চেঞ্জ করা কোনোদিন যায় না, ফ্রেজাল ভার্ব যেটা সেটা বোঝাতেই হবে, কাজেই এটা ভুল। আ ম্যান ওয়াজ লাভড, ওয়াজ করতে গেলে ভুল, দ্য ম্যান লাভড ভুল, দ্য ম্যান ইজ লাভড অ্যাট বাই দ্য বয়, যেহেতু চেঞ্জ করা যায় না, লাভ সেট বসাতেই হবে, এই বসাতে হবে, লাভ, লাস্টের জায়গায় লাভড হয়েছে, অ্যাড বসাতেই হবে, ঠিক আছে, অ্যাড বাই পর পর, এটা কিন্তু সম্ভব। সামবডি গেভ হার আ ডল ফর হার বার্থডে, আ ডল ইজ, না হবে না, ভুল, আ ডল ওয়াজ গিভেন টু হার ফর হার বার্থডে, এটা ঠিক, এটাও তো ভুলই হবে তাহলে, না দেওয়ার কোনো প্রশ্নই নেই। হানি টেস্ট সুইট, এবার একটা কথা বলি, এইগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, লিখতে হবে, এইগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ
কোয়াসি প্যাসিভ ভয়েস। এই কোয়াসি প্যাসিভ ভয়েসের অর্থ হচ্ছে এই ভার্বগুলোকে ভয়েস চেঞ্জ বলে এইগুলোকে। আর এই যে ভার্বটা রয়েছে সেন্টেন্সে সেই ভার্বগুলোকে বলে কোয়াসি প্যাসিভ ভার্ব। ঠিক আছে? এই কোয়াসি প্যাসিভ ভার্ব হচ্ছে এরা পুরো কোয়াসি অর্থ হচ্ছে অর্ধেক। এরা না তো পুরো অ্যাক্টিভ ভয়েস না তো পুরো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসকে আমরা দুভাবে চিনতে পারি। যখন দেখবো যে অবজেক্টকে দিয়ে কোনো অবজেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে তাহলে সেটা প্যাসিভ ভয়েস। আবার যদি দেখি যে তোমার হুম একটা সেন্টেন্সে ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অক্সিলারি ভার্ব রয়েছে তাহলেও সেটা কিন্তু প্যাসিভ ভয়েস। সরি, এবার এখানে ব্যাপারটা হচ্ছে এই যে টেস্ট, হানি টেস্ট সুইটস, এই হানিকে দিয়ে হানি কি এটা তো একটা অ্যাক্টিভ ভয়েস। এবার সাবজেক্টকে দিয়ে যদি এটা অ্যাক্টিভ ভয়েস হতো, সাপোজ মাই মাদার লাভস, মাদার কাজটা করছে, সাবজেক্ট থেকে কাজটা করছে, কিন্তু এই হানিকে দিয়ে কোনো কাজ করানো সম্ভব? হানি তো একটা মুভ মানে জিনিসের নাম, হানিকে দিয়ে কোনো কাজ করানো সম্ভব না। কাজে এটা পুরোপুরি তো অ্যাক্টিভ ভয়েস বলা যাচ্ছে না। আবার এটা যে প্যাসিভ ভয়েস সেটাও বলা যাচ্ছে না। যখন এই ধরনের সেন্টেন্সে আমরা প্যাসিভ ভয়েস করতে চাইবো তখন আমাদের একটা হোয়েন লাগাতে হবে। কাজেই ব্যাপারটাকে আমাদের এইভাবে সাজাতে হবে। হানি টেস্ট, হানি ইজ সুইস, এখানে টেস্ট হবে না, এটা ইজ হবে। এই টেস্টটাকে তুলে দিয়ে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ইজ এম আর সাবজেক্টের অনুযায়ী, আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার এসব আনতে হবে। এখানে এটা ইজ আনতে হবে, এখানে এটা ইজ আনতে হবে। হানি ইজ, হানি, হানি ইজ সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ওয়াজ টেস্ট, হোয়েন ইট ইজ টেস্টেড। এটাই হবে কারেক্ট অ্যান্সার। বাদবাকিগুলো কিছু দেখার প্রয়োজন নেই। এই প্যাসিভ, এই কসিভ প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস কিন্তু এই হোয়েনকে ইউজ করেই করা হয়। ওকে, এই হানি ইজ সুইট হোয়েন ইট, এভাবেই কিন্তু করে। জি, এসব ভুল, ভুল। এবার আমরা দেখবো রিফ্লেক্সিভ প্রোনাউনের প্যাসিভ ভয়েস। রিফ্লেক্সিভ প্রোনাউন কি জানতে হলে আমাদের ভিডিও দেখতে হবে, ভিডিও আমি কিন্তু করেছি। হিমসেলফ ওয়াজ কিল্ড, এটাই তো হওয়ার কথা, কারণ আমি তো তোমাদের এটাই শিখেছি অবজেক্টে সাবজেক্ট চাই, তারপর ওয়াজ কিল্ড বাই হিম, কিছুর মধ্যে এটাই হওয়ার কথা, কিন্তু এটা হবে না, ভুল। এটা তো আরই হবে না, ভুল। এটাও ভুল। হবে হচ্ছে এটা একমাত্র রিফ্লেক্সিভ প্রোনাউন ভয়েস চেঞ্জ, যে সাবজেক্ট একই থাকে, সাবজেক্টটা সাবজেক্টই থাকে, অ্যাক্টিভ ভাষা সাবজেক্ট থাকে, প্যাসিভ ভাষা সাবজেক্টই থাকে। আরেকটা, আই নো দ্যাট হি ডিড দিস, হি ডিড দিস, এবার এটা কি করে করবো? এই দ্যাটের আগেও তাকে ভয়েস চেঞ্জ করতে হবে, দ্যাটের পরেরটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, করে যেটা সেটা লিখতে হবে। এবার চারটেতে তো ড্যাট আছে, চারটেতেই ড্যাট আছে, এবার কি করে করবো? আই নো, এটা তো প্যাসিভ, এটা তো প্রেজেন্ট টেন্সে আছে, কাজেই ইট তো হবেই না। হ্যাশ ফ্যাশ করতে গেলে হ্যাশ ফ্যাশ কিচ্ছু হবে না। এবার এখানে একটা ইজ আছে, এখানে একটা ইজ আছে, এবার কোনটা হবে? ইট ইজ নোন লিখতে হবে, এটা প্যাসিভ ভয়েস করতে হবে, কাজেই নো তো হবে না, কাজেই এটা তো ভুল। ঠিক হচ্ছে এটাই, আমাদেরকে এটাতেই ঠিক করতে হবে, কারণ এটা ঠিক। ইট ইজ নোন দ্যাট দিস ওয়াজ ডান বাই হিম, এত বড় বড় ভয়েস চেঞ্জ মাত্র আমরা 2 মিনিটেই করতে পারছি। ওকে, আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।